নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা একটি বিশেষ গ্রহ সংযোগ নিয়ে আলোচনা করব। মূলত পিতা এবং পুত্রের সহ অবস্থান, তার ইমপ্যাক্ট আপনার জীবনচক্রে ঠিক কেমনভাবে পড়তে পারে, কতটা ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে হওয়া সম্ভব, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে এবং একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এন্টায়ার যে ভিডিওটি আজকে আলোচনা করছি সেখানে অবশ্যই নক্ষত্রভিত্তিক প্রেডিকশনও কিন্তু থাকবে। তো সবার ১ম এ বলে রাখি ধনুরাশির ভাগ্যপতি এবং তাদের কর্মঘরের অধিপতি। ২ টি গ্রহ আমরা দেখতে পারবো আপনাদের ৩য় ভাবে অবস্থান করবে। বর্তমানে ৩য় ভাবে শনি অবস্থান করে আছেন। ৩য় শনির অবস্থান কিন্তু আমরা ধনুরাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। তার বিভিন্ন রকম ইমপ্যাক্ট জীবনচক্রে আসছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো, কিছু, কিছু ক্ষেত্রে জটিল প্রভাবও আসছে। তবে পিতা-পুত্রের অবস্থান অত্যন্ত সিগনিফিক্যান্ট। ১ম এ আপনাদের জানিয়ে রাখি রবি রিপ্রেজেন্ট করে আত্মাকে। আত্মাকে রিপ্রেজেন্ট করে রবি, সান ইজ দ্য সোল এবং শনি হলেন কর্মকারক গ্রহ, কর্মফল দাতা। অর্থাৎ কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে যতটা বিশুদ্ধতা, যতটা শক্তি দিয়ে, পরিশ্রম দিয়ে কর্ম করা যায়, সমস্ত বিষয়টিকেই আমরা বলতে পারি গভর্ন করেন হচ্ছে স্যাটার্ন। এখন প্রশ্ন যেটি, সেটি হলো কতটা এনহান্সমেন্ট সম্ভব? আদতেও কি এনহান্সমেন্ট হবে? না পরিস্থিতি একই রকমভাবে চলতে পারে? আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই। যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে দেখবেন কমিউনিকেশন রিলেটেড ডিস্টারবেন্সটা বেশি, গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন রকম কমিউনিকেশন আপনি করতে চাচ্ছেন, কিন্তু কোনো এক কারণবশত সেই বিষয়বস্তুগুলো আপনি সমাধান করতে পারছেন না বা সেই বিষয়বস্তু আপনার জীবনচক্রে আসছে না। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি বাড়তে পারে। আর এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। তার মানে এটা মাথায় রাখা যেতেই পারে যে ধনুরাশির জাতক জাতিকাদের যোগাযোগ বাড়বে। কবে থেকে বাড়বে? ১২ই ফেব্রুয়ারি থেকে একদম টানা আপনি সময়কে আলোচনা করতে পারেন ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাথমিক পর্যায়ে এতটা ডেভেলপমেন্টের জায়গা আমাদের জীবনচক্রে আসবে, এতটাই উন্নতির অবকাশ ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে রয়েছে। আমি মনে করি যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের প্রায়শই কোনো না কোনো পারিবারিক ডিস্টারবেন্স, পারিবারিক জটিলতা, পারিবারিক ঝামেলা হচ্ছে। এই সংযোগে কিন্তু প্রতিবেশী এবং পারিবারিক উভয় ক্ষেত্রেই কিছুটা পজিটিভিটি আসতে পারে। তবে এই সংযোগে যে শুধুমাত্র ভালো দিক আছে এবং কোনো রকম জটিল দিক নেই তা কিন্তু নয়। মূলত সময়টিকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথমত যে সময়টিকে আমরা আলোচনা করছি সেটা ১২ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্যায়ের যে সময়কাল সেটি ২৬শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ এবং ৪ঠা মার্চ থেকে শুরু করে ১৪ বা ১৪ই মার্চ পর্যন্ত তৃতীয় অধ্যায় বা তৃতীয় সমা। প্রথম দিকের যে সময়টি সেটি তুলনামূলকভাবে পজিটিভ। তার পজিটিভ ইমপ্যাক্ট বিভিন্ন ক্ষেত্রে আছে। যোগাযোগের ক্ষেত্রে, গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে এবং যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা সরকারি চাকরি করেন, সরকার রিলেটেড ম্যাটারগুলির সাথে কানেক্টেড রয়েছেন, তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এবং যাদের কোনো রকম লিটিগেশন এই ধরনের বিষয়বস্তুগুলো চলছে, আমার মনে হয় তাতেও পজিটিভিটি বাড়বে, তাতেও পজিটিভ ইমপ্যাক্ট অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, কোনো অনিশ্চয়তা নেই। তবে মাথায় রাখতে হবে পুরো সময়টাই একই রকম নয়। কারণ একটা মাসের সময়কালে আমি যেটা বললাম ৩ ভাগ। প্রথম দিকে রবি বুধের বুধাদিত্য থাকছে। যদিও আপনারা জানেন শনির ঘরে বুধাদিত্য ততটা অ্যাপ্লিকেবল হয় না। তবে রবি বুধের একটা ক্লোজ কম্বিনেশন সেটি অবশ্যই আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টকে বাড়াবে। আপনার ইনক্লিনেশন বা আগ্রহকে অনেক বেশি বর্ধিত করবে। যে সমস্ত জাতক জাতিকারা বারংবার একটা বিষয় ফেস করতে পারছেন যে যতই আপনি এগোনোর চেষ্টা করেন না কেন, কোনো না কোনো একটা সাডেন বাধা চলে আসছে, কোনো না কোনো শত্রুতার জায়গা আপনাকে বারংবার পেতে হচ্ছে, তাদের ক্ষেত্রে এটুকু বলতে পারি এনহান্সমেন্ট বাড়বে,
পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে এবং শত্রু থেকে শত্রু জয়ের কিছু প্রবাবিলিটি, সম্ভাবনা, সেগুলো কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই, কোনো সন্দেহ কিন্তু আমার নেই। তাহলে একটা বিষয় আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারলাম, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু, ধনুরাশির কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে। যারা কন্ট্রাকচুয়াল কোনো কাজ করেন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন যারা, যে কোনো ধরনের বিজনেস করছেন যেটি এক্সপোর্ট ইম্পোর্টের সাথে কানেক্টেড, অর্থাৎ ট্রাভেলিং যে সমস্ত বিজনেসগুলিতে হয়, সেই ধরনের বিজনেসে যারা যুক্ত আছেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গা সোকল্ডভাবে লক্ষ্য করতে পারছি। তাদেরও কোনো চিন্তার জায়গা নেই, চিন্তা হওয়ার কথা নয় বা চিন্তা হবে না বলে মনে করতে পারছি। মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার হয়ে থাকে ধনু, ধনুরাশির যাদের সন্তানের জায়গা নিয়ে ডিস্টারবেন্স ফিল হচ্ছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। সন্তান ভাগ্য ধনুরাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ, সন্তানের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কার্যত যারা কনসিভ করেছেন এবং কনসিভ করার পর প্রত্যেকটি মায়েরই তো একটা চিন্তা বা টেনশন থাকে, সেই ধরনের বিষয়ে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি। অর্থাৎ যারা কনসিভ করেছেন, মা হতে চলেছেন আগামীতে, তাদের সংযোগটি কিন্তু তুলনামূলকভাবে শুভ। যদিও বিয়ের সংযোগ বা এই ধরনের বিষয়বস্তুও দেখা যাবে, যারা বিবাহযোগ্য, বিবাহ করতে চাইছেন, ভালো পাত্র বা পাত্রী পাচ্ছেন না, বারংবারই আপনি দেখছেন বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বাড়বে। এ বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমার নেই। এবং আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি যে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু, ধনুরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ডেভেলপ করবে। ধনুরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন ইস্যুস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং উন্নতির একটা জায়গাক্রম, উন্নতির একটা পর্যায়ক্রম, সেটাও লক্ষ্য করতে পারবেন। এটি নিয়ে কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। ধনুরাশির জাতক জাতিকাদের পৃথক পৃথকভাবে আরও ৩টে বিষয় আমি এখন আলোচনা করব। দেখুন, প্রথম সেগমেন্ট গেল যেটা তুলনামূলকভাবে ভালো। দ্বিতীয় সেগমেন্টে আমরা দেখব বুধ প্রবেশ করবে মীনে এবং তৃতীয়ভাবে রবি এবং শনি পৃথক নক্ষত্রে অবস্থান করবে। কারণ শনি আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এদিকে বৃহস্পতির নক্ষত্রে শনির অবস্থান, আর অপর পক্ষে আমরা লক্ষ্য করতে পারবো রবির অবস্থান থাকবে শতভিসাতে। সিগনিফিকেন্টলি এই সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই সময় আপনাদের একটু হেলথ রিলেটেড ডিস্টারবেন্স বাড়তে পারে, তবে ফ্যাটাল কিছু দেখছি না। গুরুজনদের সাথে রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়ে তেমন সমস্যা আসার একদমই সম্ভাবনা নেই। কিন্তু যখনই ৪ঠা মার্চ থেকে ১৪ই মার্চের সময়টা আসবে, এই সময়ে কিন্তু গুরুজনদের সাথে ডিস্টারবেন্স হতে পারে। পিতার সাথে ডিস্টারবেন্স আসা, পিতার সাথে সম্পর্ক খারাপ হওয়া, এই জায়গাগুলি কিন্তু অনেকটা স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। সুতরাং পিতার সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করতে হবে, বা যতটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। পিতার স্বাস্থ্য নিয়ে যাদের একটু ডিস্টারবেন্স আছে, ভালো ট্রিটমেন্টের মধ্যে রাখুন, অতটা অসুবিধা হবে বলে আমার একদমই কিন্তু মনে হয় না। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, সেটি অবশ্যই মাথায় রাখতে হবে। সেটি হলো ধনুরাশি জাতক জাতিকাদের নক্ষত্র ভিত্তিক আলোচনা। মূলা নক্ষত্রের এখন অনেকগুলো সমস্যা। একটা তো শত্রু সমস্যা চলছে, এবং তৃতীয় শনি রবি বুধের কম্বিনেশনে আমরা প্রাথমিক অবস্থায় ভালো দেখব, সেকেন্ড হাফে আমরা একটু ডিস্টারবেন্স দেখলাম। তবে যোগাযোগ, ম্যারেজ রিলেটেড যোগাযোগ, এগুলো কিন্তু চলতে থাকবে। এডুকেশন রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা কিন্তু আমরা দেখতে পারবো। যে কোনো বাড়ি বানানো, বাড়ি রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা থাকবে। গৃহযোগ কিন্তু তুলনামূলকভাবে শুভ, গৃহযোগ নিয়ে কোনো চিন্তা নেই। ভেহিকেল পারচেজ বা সমগোত্রীয় কোনো একটা বিষয়ের সংযোগ থাকছে। সুতরাং যে সমস্ত জাতক জাতিকারা গাড়ি কিনতে চাইছেন, গাড়ি নিয়ে একটা পরিকল্পনা করছেন মূলা নক্ষত্রের, তারা কিন্তু পরিকল্পনা করতে পারেন। চাকরি রিলেটেড ডিস্টারবেন্স অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বলে আমরা মনে করছি। চাকরি নিয়ে অতটা সমস্যা হবে না। তবে যাদের চাকরি চলে গিয়েছে, নতুন চাকরির চেষ্টা করছেন, তাদের একটু এনহান্সমেন্ট হতে পারে। নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে পূর্বাষাঢ়া, পূর্বাষাঢ়া নক্ষত্রের হেলথ নিয়ে ভোগান্তি থাকবে এই সংযোগে। বিশেষ করে ইমিউনিটি রিলেটেড প্রবলেম যাদের বারংবার আসে, এবং যারা যে কোনো ধরনের নিউরো রিলেটেড সমস্যায় ভুগছেন, তাদের হালকা প্রবলেম বাড়তে পারে। অন্যান্য দিক থেকে অতটা সমস্যা হবে না। সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন যারা, সরকারি চাকরি পাওয়ার জন্য যারা চেষ্টা করছেন,
তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। তার মানে সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, তাতে ভালো ফলাফল পাওয়া, এই ধরনের যে অবকাশগুলো থাকে সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো এবং তাতে কিন্তু ভালো ফলাফল আসার সম্ভাবনাটাই অনেকটা বেশি থাকছে ধনু রাশি এবং পূর্ব আষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের। তবে চেষ্টা করতে হবে অবশ্যই পিতার সাথে সম্পর্কটা মেইনটেইন রাখতে। নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে উত্তর আষাঢ়া, পলিটিক্যাল শত্রু এই সময় কিন্তু বাড়তে পারে। পলিটিক্স যারা করেন সাবধানে ডিল করবেন। এমনিতে এই মুহূর্তে সাডেন একটা এনহান্সমেন্ট হতে পারে। হঠাৎ করে একটা পদমর্যাদা বৃদ্ধি, হঠাৎ করে একটা কাজ রিলেটেড উন্নতির জায়গা, এগুলো কিন্তু প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি মাত্রায় থাকছে। তার মানে কাজের উন্নতি, কাজের জায়গার উন্নতি, এগুলো নিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এগুলো নিয়ে কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়বে। নক্ষত্র উত্তরাষাঢ়ার আমরা মনে করি যদিও হালকা পিতার সাথে ডিস্টারবেন্স শেষের দিকে বাড়তে পারে, সেটি ৩ নক্ষত্রের ক্ষেত্রেই। অন্যান্য অতটা জটিলতা হবে না এবং পিতার কাজের জায়গাটা নিয়ে হালকা ডিস্টারবেন্স হতে পারে। উত্তরাষাঢ়ার যাদের হাঁটুর প্রবলেম আছে, যে কোনো ব্যথা-শূলর প্রবলেমগুলো ফেস করতে হয়, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই থাকবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অত্যন্ত জরুরি। আপনার মতামত জানান। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।